নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা এই যে ডিম টোস্ট, পাউরুটি টোস্ট ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিচ্ছি। আর সকাল, সকাল না আমার খুব খিদে পেয়েছে। আসলে গতকাল রাত্রে খাইনি, খিদে পেয়েছিল না। এখন ছোট দিনের বেলা তো দুপুরের খাওয়াটা যদি একটু দেরি হয়ে যায়, তখন আর রাতে খিদে পায় না। ওইজন্য পরের দিন সকালবেলা দেখছি আবার খিদে পেয়ে গেছে। ওইজন্য আজকে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। তাছাড়া তো সকালে আমাদের সেরকমভাবে ব্রেকফাস্ট হয় না চা বিস্কিট ছাড়া। তো এই ডিম টোস্ট করেই তারপরে আমি আবার রান্নায় লেগে যাব। কারণ দিন ছোট হোক বা বড়, ঘড়ির কাঁটার তো আর এদিক ওদিক হওয়ার সময় নেই। মানে ঘড়ি ওর নির্দিষ্ট নিয়মেই চলবে। সুতরাং ঘড়ির সময় মতনই আমাকেও কাজকর্মগুলো করে ফেলতে হবে। আজকে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম, ভয়েস ওভার দেব, তার আগে একটু ফেসবুক স্ক্রল করছিলাম। তো ফেসবুকে একটা নোট এসছিল, মানে বেশ কিছু কথা লেখা ছিল। তো সেখানে লেখা ছিল যে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে স্বামীরা স্ত্রীকে বোঝে না বা বোঝে না কেন? এই জিনিসটা প্রশ্ন ছিল এবং সেটার আ সপক্ষে বিপক্ষে কিছু প্রশ্ন উত্তর ছিল। তো আমি এরকম কথা আ মানে কবিদের মুখেও কিন্তু সচরাচর শোনা যায়। মানে স লেখা পড়া যায়। অনেক কবিরাই তাদের লেখার মধ্যে লিখেছে যে নারীর মন বোঝা খুব কঠিন। এ বিষয়ে আপনাদের কি মনে হয়? আপনাদেরও কি এই জিনিসটা মানে সম্মতি প্রকাশ করছেন? যে নারীর মন বোঝা সত্যিই খুব কঠিন? কেন আমাদের মনের মধ্যে এমন স্পেশালিটি কি আছে? মানে এমন কিভাবে হার্ট বানিয়ে দিয়েছে পুরুষের আলাদা যে নারীর হার্ট আলাদা, সেই তো একই। কিন্তু বুঝি না যে নারীর মন বোঝা এত দুষ্কর কেমন করে হয় মানুষের পক্ষে? তো আমার মনে হয় এই জিনিসটা ঠিক না। নারীর মনের মধ্যে এমন কিছুও নেই, যেটা আছে সেটা হচ্ছে সরলতা। কিন্তু এমনভাবে বলা হয় যেন মার প্যাচ জিলিপির প্যাচে ভর্তি বা কঠিন পাথরের একটা আস্তরণ দিয়ে তৈরি, যার জন্য তার ভেতরে প্রবেশ করা যায় না বা তাকে বোঝা যায় না। এরকম মানে একটা ধারণা তৈরি হয়ে গেছে মানুষের মুখে, মুখে প্রচলিত এটা। আর আমরা এটাকে অ্যাকসেপ্ট করি। কিন্তু আমার মনে হয় না এটা খুব একটা গ্রহণযোগ্য কথা। আমার মনে হয় নারীকে বা একজন স্ত্রীকে কোনো পুরুষ মানুষ বা স্বামী বুঝতে পারে না, তার কারণ সে বুঝতে চায় না। পরিষ্কার কথা, বুঝতে চায় না তাই বুঝতে পারে না। আমার মনে হয় শুধু আমার না, আমার মতন অনেকেরই এক্সপেরিয়েন্স আছে যে হয়তো স্ত্রীরা একটা কথা বলছে, তো আমরা মনে করি যে হয়তো হাসব্যান্ড শুনছে এবং হাসব্যান্ডকে শোনানোর জন্যই হয়তো কিছু কথা বলি। কিন্তু অবশেষে দেখা যায় যে সে কিছুই শোনেনি বা যতটুকু বলেছি তার 5% শুনেছে। বাকি সব কানের পাশ দিয়ে মাথার উপর দিয়ে উড়ে চলে গেছে। তো যারা কিনা কথা শোনাটার মতন ধৈর্য রাখে না, তারা আবার বুঝবে কেমন করে? মানে অনেক সময় মনে হয় যে পুরুষদের কাছে নারীরা এতটাই গুরুত্বহীন যে বোঝার প্রয়োজনই মনে করে না বা কি বলছে সেটা শোনারই প্রয়োজন মনে করে না। আর বোঝা তো অনেক দূরের কথা। তো কখনো, কখনো এই যে Facebook স্ক্রল করতে, করতে এই ধরনের কথাগুলো আসে। তো তখন মনে হয় যে সত্যি এই ধরনের টপিক নিয়ে কিছু বলা দরকার। সবকিছুতে হ্যাঁতে হ্যাঁ মেলালে চলে না। আর এই যে হ্যাঁতে হ্যাঁ না মেলানো না, এটা একটা কিন্তু বিশাল মানে দোষের ব্যাপার মেয়েদের কাছে। মানে যদি আপনি হ্যাঁতে হ্যাঁ মিলাতে পারেন তাহলে আপনি খুবই ভালো। আর যদি আপনি হ্যাঁ এর সঙ্গে না বলে ফেলেন, তাহলে তো শুরু হয়ে যাবে কুরুক্ষেত্র। আর পুরুষদের কাছে এটাই তখন ইগোর ব্যাপার হয়ে যায় যে আমার বিরোধিতা করছে বা আমাকে টুকছে। সব কথাতে অনেক সময় মনে হয় যে সবসময় খোঁচা দিয়ে কথা বলে বা আমাকে টুকে, টুকে কথা বলে বা সবসময় কৈফিয়ত দিতে হয় কোথায় যাচ্ছি না যাচ্ছি এগুলো বলে যেতে হয়। কেন বলে যেতে হবে? এটা অনেক সময় হাসব্যান্ডের মনে হয়। কিন্তু আমার মনে হয় একজন স্ত্রী যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, সবসময় ইনকোয়ারি করার জন্য বা আম জাসুসি করার জন্য জিজ্ঞাসা করে না। তার কেয়ার করে বলেই কিন্তু জিজ্ঞাসা করে যে, "কোথায় যাচ্ছ না যাচ্ছ, কখন ফিরবে?" খাওয়া-দাওয়া সবকিছুরই কিন্তু স্বাস্থ্য সবকিছুরই খেয়াল রাখার চেষ্টা করে। সুতরাং সেটা একটা ওর মানে আমাদের নেচারের মধ্যে পড়ে। শুধু হাসব্যান্ডের ক্ষেত্রে না, যেকোনো মেম্বাররাও যদি কোথাও যায়, বলে যাওয়ার দরকার বলে আমি মনে করি এবং সেটা কখনোই উম মানে জাসুসি করার মতন ব্যাপার চলে আসে না, আমাদের মতে। কিন্তু সেটা পুরুষ মানুষরা হয়তো তাদের বোঝাটা অন্যরকমভাবে বুঝে নেয় যে সবসময় কেন বাড়িতে বলে যেতে হবে। তো এখানে দেখুন আজকে আবার এই যে প্ল্যানটা একটু আ ভালো করে জল দিয়ে বসিয়ে দিলাম, চেঞ্জ করেছি। আর একটার পর একটা কাজ করে যাচ্ছি। কিন্তু কি কাজ করছি ঠিকঠাক আপনাদের বলতে পারলাম না।
কারণ আমি আমার মতন আবার বকবক, বকবক করে যাচ্ছি। তো আমি যে কথাগুলো বলি সেগুলো কাজের সঙ্গে আপনারা হয়তোবা মিল পাবেন না। কারণ আমি সেটা মিল করে বলিও না। কারণ কাজ তো কি করছি ডেইলি রুটিনের কাজ। যারা ভিডিও দেখেন তারা প্রতিদিনই দেখবেন যে এই একই রকম কাজগুলোই আমরা করি। তো আ সেই যেহেতু দেখছেনই পুজোর বাসন মাজছি বা ঘরদোর ঝাড় দিচ্ছি। তো ওইজন্য সে বিষয়ে আমি বলি না। তো আমার যেটা বলার থাকে, আমার যেটা মনের কথা থাকে, তো সেইটা আমি বলতে থাকি। আর এদিকে এই যে ঠাকুর ঘরটা মুছে তারপরে পুজো দিয়ে নেব। আসলে আমার ভুলও হতে পারে। কিন্তু আমার যেটা মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে স্বামীরা স্ত্রীকে অতটা গুরুত্বপূর্ণ মনে করে না বা স্ত্রীর ফিলিংস গুলোকে অতটা গুরুত্বপূর্ণ মনে করে না। কারণ আ ঝগড়াঝাটি তো সব ফ্যামিলিতেই টুকটাক হয়। কিন্তু ঝগড়ার পরে একটা মেয়ের মনে যতটা এফেক্ট পড়ে হয়তোবা এতটা একটা ছেলের মনে সেরকমভাবে এফেক্ট পড়ে না। বা সে বিভিন্ন কাজকর্ম মানুষের সঙ্গে মেশা এটা ওটা করাতে ভুলে যায়। কিন্তু একটা স্ত্রী ঘরে বসে, বসে যখন গুমড়ে মরে যায় ভেতরে, ভেতরে বা চোখ দিয়ে জল পড়ে, তাতে কিচ্ছু এসে যায় না। কারো কিচ্ছু এসে যায় না। তো এখানে আমি এবার পুজো-টুজো দিয়ে ছাদে এসে বসেছি। আজকে আমার স্নান পুজো করতে একটু দেরি হয়ে গেছে। কারণ তার আগে কিছু কাজ করছিলাম। আর কি হয় বলুন তো? আমি ভাবছি যে আমি ভিডিও অন করেই কাজ করছি। এরকম আমার মাঝে, মাঝে হয়। কিন্তু ভিডিওটা আমি অন করতেই ভুলে যাই। মানে মোবাইল সেট করে রাখি কিন্তু ভেবেছি অন করেছি। সেই হিসাবে কাজ করে যাই। তো পরে যখন এডিট করি তখন দেখা যায় যে আমি কিছুই রেকর্ড করতে পারিনি। তো আজকেও কিছুটা এরকম হয়েছিল। কাজ করতে, করতে অনেক কাজই আর রেকর্ডের মধ্যে হয়নি। তো ছাদে এসে একটু বসেছি চুল শুকোনোর জন্য। আর এই যে নিচে যে আমার ভাস্তিটা থাকে ও একটু উপরে এসছে। আমার সঙ্গে কথা বলছে। ও থাকাতে আমার অনেকটা সময় কেটে যায়। ও যখন আমাদের বাড়িতে থাকে তখন মানে আমার দিনের বলুন বা রাত পর্যন্ত অনেকটা সময় আমার ওর সঙ্গে গল্প করে, করে কেটে যায়। আর আজকে এই যে এখন সন্ধ্যাবেলায় দেখুন আমার ঘরের অবস্থা। আমার ঘরের অগোছালো চেহারাটাও আপনাদের মাঝে, মাঝে এরকমভাবে দেখাই। যে সবসময় অনেকের ঘরবাড়ি সবসময় আপনারা পরিপাটি দেখেন। কারণ পরিপাটি দেখতে আমাদের সবারই ভালো লাগে। খুব সুন্দর করে অ্যাট্রাকটিভ ভাবে সাজানো, গোছানো। ফেসবুকেও যখন সুন্দর, সুন্দর ডেকোরেশন ওয়ালা বাড়ি থাকে, গাছপালা দিয়ে সাজিয়ে রেখেছে, একদম সুন্দর ফার্নিচারগুলো সেট করা ফার্নিচার। দামি না হলেও খুব সুন্দরভাবে সেট করা। ওগুলো দেখলে কিন্তু আমাদের অটোমেটিক একটা লাইক বাটন দিতে ইচ্ছে করে বা বারবার দেখতে ইচ্ছে করে, কেমনভাবে ঘর সাজিয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে কি হয় বলুন তো? আমি সাজাই ঠিকই, কিন্তু এই যে একটা সময় এরকম আম এলোমেলো হয়ে যায়। তো সৃষ্টিকে বললাম যে, "তোমার জিনিসপত্র তুমি একদম রেখে এসো জায়গা মতন।" কারণ আমার একা, একা এত কিছু করা সম্ভব না। আর এখন থেকে তো বাচ্চাকে তো শেখাই, চেষ্টা করি আমি ওর জিনিসপত্র রাখতে। ওকে দিয়েই করাই। কিন্তু ওই যে ওর বাবাকে আর শেখাতে পারি না। তো ওর এই যে বই খাতাপত্র, তারপরে এটা ওর আসন। এটা ও আর্টের ক্লাসে নিয়ে যায়। এখন ঠান্ডা পড়েছে তো নিচে বসে আর্ট শেখায়। তো যদিও শতরঞ্চি আছে, তবু একটা আসন হলে ভালো হয়, নিচ থেকে ঠান্ডাটা ওঠে না। আমার বাড়িতে বেশ কিছু জিনিস কেনার খুব দরকার। সেটা হচ্ছে জামাকাপড় রাখার জন্য একটা তো দেখেছেন ওয়ারড্রোব কিনেছি। ওটাতে মিনিমাম রেগুলার ব্যবহারের জামাকাপড় ধরে যায় ঠিকই। কিন্তু এই যে শীতের সময় যখন বের করা হয়, আ সৃষ্টির বাবার জ্যাকেটই থাকে ২ টো ৩ টে উইন্ড চিটার থাকে। আমাদের দুজনের সোয়েটার, চাদর এই সমস্ত জিনিসপত্র রাখা খুব মুশকিলের হয়ে যায়। তো আমাদের আরেকটা ওয়ারড্রোব ঐরকম অর্ডার করা দরকার বা বাড়িতে বানানো দরকার। আর সেই সঙ্গে বই খাতাপত্র রাখার জন্যও একটা কিছু বানানো দরকার। এখানে আমি রান্নাঘরে একটু পেঁপে ভাজা বসিয়েছি। তো মাঝে, মাঝে এসে নেড়ে দিয়ে যাচ্ছিলাম। পেঁপে ভাজা তো ধীরে, 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 ধীরে আ করলে বেশ ভালো হয়। ১ম এ নরম হতে হবে, তারপরে ভাজা করব। একটু চিনি দিয়ে ভাজা করলে বেশ ভালোই লাগে ঘি দিয়ে মিশিয়ে খেতে। তো ওটা ধীরে, ধীরে হচ্ছে। এদিকে আমি আবার গুছিয়ে নিচ্ছি। কারণ এগুলো সারাদিন আমি গুছাইনি। সারাদিন অন্য কাজ করেছিলাম। প্রতিদিন না ভালো লাগে না যে একই রকমভাবে করি। কিন্তু এই যে দিনের একটা সময় এসে তখন আর না গুছিয়ে পারা যায় না। কারণ আমি যেভাবে রেখে দেবো আর তো কেউ গোছাবে না, ওরকমভাবে থেকে যাবে। আজ, কাল, পরশু সেম ওরকমভাবে আরো পাহাড় হয়ে জমতে থাকবে। সুতরাং ওগুলোকে সরিয়ে দেওয়াটাই ভালো। তো দিন শেষে একটা সময় এই যে সন্ধ্যের সময় এসে তারপরে আমি গুছিয়ে নিলাম। আর ইনডোর প্ল্যান্ট গুলোর মাটি শুকিয়ে গেছে। অনেকদিন যাবৎ জল দেওয়া হয়নি। তো এগুলোতে একটু, একটু জল দিয়ে নিচ্ছি।
তো আল্টিমেটলি আমার মনে হয় স্ত্রীকে বোঝা বা একজন নারীকে বোঝা অতটাও কঠিন না। বিশেষ করে একজন হাসব্যান্ডের পক্ষে যে কিনা তার জীবনের বেশিরভাগ সময় স্ত্রীর সঙ্গেই কাটিয়ে দেয়। তবুও সারা জীবন পর বলা তাদের মুখে শোনা যায় যে, "বুঝতেই পারলাম না, চিনতেই পারলাম না, জানতেই পারলাম না।" তো এই জিনিসটা খুব হাস্যকর এবং একটু কষ্টকরও মনে হয় যে এত বছর একসঙ্গে কাটানোর পরও যখন বলে চিনতে পারলাম না বা জানতে পারলাম না, তাহলে কি আমাদের মন এতটাই জটিল? তো একজন মায়ের মন কখনোই আমার মনে হয় না এত জটিল হয়। কারণ একজন মা তার সন্তানকে কি শেখাবে যদি তার মনের মধ্যে মানে কূটনীতি থাকে? তো কখনোই না, এটা মানুষের ভুল ধারণা। আর এই ধারণাটা পুরুষরা ইচ্ছা করেই জন্ম দিয়েছে কিছুটা নিজেদেরকে সেফ রাখার জন্য। যে আমরা চেষ্টা করছি কিন্তু পারি না, এরকম একটা ব্যাপার। আর যত সব ভুল ত্রুটি সব তো আমাদেরই, এগুলো মাথা পেতে সহ্য করেই নিতে হবে। সমাজ যতই অ্যাডভান্স হোক না কেন, আগেকার দিনেও আগেকার মহিলারা নিঃশব্দে মানে চুপচাপ সহ্য করে নিত। এখন আমরা মাঝে মধ্যে হয়তোবা প্রত্যুত্তর করি, প্রশ্ন করি বা প্রতিবাদ করি। তার পরিণাম খুব একটা ভালো হয় না। যার জন্য সেই একই পদ্ধতিতে আবার সেই চুপচাপ হয়ে যাওয়াটাই বেটার। তো ওইদিকে আমি মোটামুটি কাজ গুছিয়ে এসে সৃষ্টিকে গানে বসিয়েছি। আর আজকের ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন আর সেই সঙ্গে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।